অহংকারের জন্যই মানুষের আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হয়েছে বিজেপিকে। 241টি আসন জিতে এবারও তৃতীয়বারের জন্য ক্ষমতা ধরে রেখেছে গেরুয়া শিবির। তবে শরিকদের সঙ্গে নিয়ে বিজেপির এই ঔদ্ধত্য এবং অতি অহংকারী মনোভাবকে মানুষ ভালোভাবে নেয়নি, যে কারণে বিজেপির বিরুদ্ধে কড়া বার্তা দিতে দেখা গিয়েছে মোহন ভাগবত এবং ইন্দ্রেশ কুমারের মতো আরএসএস এর প্রথম সারির নেতাদের। वो कार्य करते समय दूसरों को धक्का नहीं लगना चाहिए, ये मर्यादा भी उसमें निहित है। तो ऐसी मर्यादा रख के हम लोग काम करते हैं। काम करने वाला उस मर्यादा का ध्यान रखता है। वो मर्यादा ही अपना धर्म है, वो मर्यादा ही अपनी संस्कृति है, जो महाराज जी ने अभी बहुत मार्मिक कथाओं से थोड़े में बताई, पूरी बताई। उस मर्यादा का पालन करके जो चलता है वो कर्म करता है, लेकिन कर्मों में लिप्त नहीं होता, उसमें अहंकार नहीं आता कि मैंने किया, और वही सेवक कहलाने का अधिकारी रहता है। कि या चुनाव में जो होता है उसकी बात ऐसी है, वास्तव में तो प्रजातंत्र की अनिवार्य आवश्यक प्रक्रिया है और उसमें दो पक्ष रहते हैं, इसलिए स्पर्धा रहती है। स्पर्धा रहती है तो दूसरे को पीछे करने का, स्वयं को आगे बढ़ाने का काम होता ही है, होना ही चाहिए, परंतु उसमें भी एक मर्यादा है। असत्य का उपयोग नहीं करना। चुने क्यों जा रहे लोग संसद में जाएंगे, बैठकर अपने देश को चलाएंगे, सहमति बनाकर चलाएंगे। हमारे यहां तो परंपरा सहमति बनाकर चलने की है। अभी इस 2024 में भी राम राज्य का विधान देखिए, लोकतंत्र के परम में कैसा है। जिन्होंने राम की भक्ति की पर धीरे धीरे अहंकार आ गया, उस पार्टी को सबसे बड़ी पार्टी घोषित कर दिया, और उसका और जो पूरा उसको मत मिलना चाहिए, जो शक्ति मिलनी चाहिए, वो भगवान ने अहंकार के कारण बोला। जिन्होंने राम का विरोध किया उनमें से किसी को भी शक्ति नहीं दी, सब मिलकर भी नंबर 1 इन्होंने नंबर 2 पर खड़े कर दिए। इसलिए प्रभु का न्याय बड़ा विचित्र नहीं है, बड़ा सत्य है, बड़ा आनंददायक है। इसलिए जिस पार्टी ने भक्ति की, अहंकार आया, उसको 241 पर रोक दिया, पर सबसे बड़ी बना दी। জানা গেছে পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে দ্রুত হারানো জমি পুনরুদ্ধারে কোমর বেঁধে নেমে পড়েছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। নির্বাচনী ধাক্কা কাটিয়ে দ্রুত হারানো জমি পুনরুদ্ধারে আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করছে বিজেপি। মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, হরিয়ানা এবং জম্মু কাশ্মীর এই 4 রাজ্যের আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে রাজ্যভিত্তিক সিনিয়র মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে দিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। মহারাষ্ট্রের আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির সাংগঠনিক দায়িত্ব সামলাবেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং অশ্বিনী বৈষ্ণব। এর আগে 2023 সালে মধ্যপ্রদেশ নির্বাচনে সফলভাবে দায়িত্ব সামলাতে দেখা গিয়েছিল মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং অশ্বিনী বৈষ্ণবকে। লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রে খারাপ ফল নিয়ে ইতিমধ্যে দলের অন্দরই কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে গিয়েছে। পদত্যাগ করতে চেয়েছেন দেবেন্দ্র ফডনবিস। তাই সেই বিষয়টিকে মাথায় রেখে একাধিক জরুরি পদক্ষেপ নিচ্ছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। প্রত্যেকটি কর্মসূচির যাতে সঠিক বাস্তবায়ন হয় তা সুনিশ্চিত করতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে কর্মসূচি ভিত্তিক দায়িত্ব বণ্টন করা হয়েছে। এবারে লোকসভা নির্বাচনে উত্তর ভারতের আরেক রাজ্য হরিয়ানাতেও খুব একটা ভালো ফল হয়নি বিজেপির। নতুন করে হরিয়ানায় কংগ্রেসের জমি পুনরুদ্ধারে অশনি সংকেত দেখতে পাচ্ছে তারা। লোকসভা নির্বাচনে হরিয়ানায় বিজেপির হয়ে সংগঠনের দায়িত্ব সামলেছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। সেই হারানো জমি পুনরুদ্ধারে এবারে হরিয়ানার দায়িত্ব দেওয়া হয়েছে মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। সঙ্গে অবশ্য কো ইনচার্জ হিসেবে থাকছেন বিপ্লব দেব। অন্যদিকে ঝাড়খণ্ডে নির্বাচনী প্রস্তুতির দায়িত্বে থাকছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সূত্রের খবর, এবছরের সেপ্টেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে কাশ্মীরে, আর তাই ভূস্বর্গে আসন্ন বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডিকে।
জমি পুনরুদ্ধারে একগুচ্ছ সাংগঠনিক কর্মসূচির ঘোষণা করেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। তৃতীয়বার মোদী সরকার প্রতিষ্ঠার জন্য ভোটারদের অভিনন্দন জানাতে দেশব্যাপী মতদাতা অভিনন্দন যাত্রা শুরু করতে চলেছে বিজেপি। রাজ্যভিত্তিক অভিনন্দন যাত্রার পাশাপাশি আয়োজিত হবে অভিনন্দন সমারোহ। এই কর্মসূচির মধ্যে দিয়ে কংগ্রেসের নির্বাচনী প্রচারের পাল্টা ন্যারেটিভ তুলে ধরাই হবে বিজেপির লক্ষ্য। প্রত্যেক কেন্দ্রীয় মন্ত্রীকে তার সংশ্লিষ্ট রাজ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে অভিনন্দন জানানো হবে। দেশব্যাপী এই কর্মসূচির দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির ন্যাশনাল জেনারেল সেক্রেটারি সুনীল বানসালকে। একই সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদানকে স্মরণ করতে আগামী 23শে জুন থেকে 6ই জুলাই পর্যন্ত এক পের মাকে নাম কর্মসূচিতে বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই কর্মসূচির দায়িত্বে থাকছেন বিজেপির রাজ্যসভার সাংসদ রাধামোহন দাস এবং আরএসএস নেতা অরবিন্দ মেনন। 21শে জুন সরকারি উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে। দেশব্যাপী এই কর্মসূচিতে যোগ দেবেন বিজেপির নেতাকর্মীরা। পাশাপাশি ইন্দিরা গান্ধীর জরুরি অবস্থার ভয়াবহতার নৃশংসতাকে স্মরণ করতে আগামী 25শে জুন দেশব্যাপী আপৎকালকা কালা দিবস পালন করার কথা জানানো হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে। জরুরি অবস্থার সময় জেলে বন্দিদশা কাটানো জীবিত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে তাদের সঙ্গে দেখা করবেন বিজেপি নেতাকর্মীরা। দেশব্যাপী এই কর্মসূচির সাংগঠনিক দায়িত্বে থাকছেন ন্যাশনাল জেনারেল সেক্রেটারি তরুণ চুগ এবং দুষ্মন্ত গৌতম। তৃতীয়বার সরকার প্রতিষ্ঠার পর আগামী 30শে জুন মন কি বাত অনুষ্ঠানে বক্তৃতা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বক্তৃতার বিষয়বস্তু কী হবে তা নিয়ে সাধারণ মানুষের মতামত চাওয়া হয়েছে। মন কি বাত শোনার জন্য দেশব্যাপী সাংগঠনিক বন্দোবস্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে দলের দুই ন্যাশনাল জেনারেল সেক্রেটারি বিনোদ তাওরে এবং দুষ্মন্ত গৌতমকে। অন্যদিকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের মতামতকে গুরুত্ব না দিয়ে যে ভুল করেছিল বিজেপি তা এখন টের পাচ্ছেন বিজেপির নেতামন্ত্রীরা। আর তাই ফের শক্ত হাতে হাল ধরতে এবং সংগঠনকে ফের চাঙ্গা করতে চালিকা শক্তির ভূমিকায় অবতীর্ণ হয়েছে আরএসএস। দলের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সব অভ্যন্তরীণ বৈঠকেই এবার হাজির থাকবেন আরএসএস নেতারা। ফলাফল ঘোষণার পর জেপি নাড্ডার বাসভবনে সরকার গঠনের প্রস্তুতি বৈঠকে হাজির ছিলেন আরএসএস নেতা অরুণ কুমার সহ একাধিক সিনিয়র নেতা। ইতিমধ্যে মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যের নির্বাচনী ফলাফল নিয়ে পর্যালোচনা বৈঠকও শুরু হয়ে গিয়েছে। গোরক্ষপুরে টানা 5 দিন ধরে আরএসএস কর্মীদের ক্যাম্প করিয়েছেন সংঘপ্রধান মোহন ভাগবত। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা।